গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। যে গত বছর নির্বাচন কমিশনে 92টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে, তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে। কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি। সর্বশেষ আমরা 25/7/2023 তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই। তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি। তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমরা গত 28 তারিখ এবি পার্টির নিবন্ধন প্রাপ্তির পর যেহেতু আমরা কোর্টে যাইনি, আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই। নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সবকিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে। সাংবাদিক ভাইদেরকে, বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই। আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল, নানান ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল। সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন, আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন, আমি আর নাম বলতে চাই না, এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন। তো আমরা গণ অধিকার পরিষদ 2018 সালে, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু 18 সালে এই যে আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের সফল গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের বীজ কিন্তু, এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু 18 সালে বপন করে দিয়েছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আজকে যেই তরুণরা বিপ্লব ঘটিয়েছে, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে। এবং এই যে একটা নতুন পলিটিক্স, নিউ ডিসকোর্স, নিউ রাজনৈতিক দল, মানুষের যে প্রত্যাশা, এবং গণ অধিকার পরিষদ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল। এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে, এই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু, শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থানটা তৈরি করেছি। আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই।